গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা 5 আর আমি দেখো ঘুম থেকে উঠে পড়েছি। ছেলের টিফিন রেডি করব। চলো, রোজ কিন্তু তোমাদের দাদাভাই রেডি করে, বাট আজকে আমি রেডি করতে চলে এসেছি। যেহেতু আজকে সকালবেলা আমার ঘুম ভেঙে গেছিলো প্রায় ওই 6টা 15-র দিকে। আমি যেই উঠে পড়েছি আমার সাথে সাথে কিন্তু সোনাম উঠে পড়েছে। তো একটুখানি বসে ওকে ঘুম পাড়িয়ে ওর বাবার কোলে দিয়ে আমি চলে এসেছি এখানে টিফিন বানাতে। বেলা উঠতেই ওর বাবা বললো যে ওকে পরোটা বানিয়ে দাও। তো ওর জন্য পরোটা যেহেতু বানাবো, আটাটা একটু বেশি করে ডো তৈরি করে নিলাম। যে কালকে রাতে যে আমরা লুচি ঘুগনি খেয়েছিলাম একটু একটু আছে, তো ভাবলাম ওর সাথে একটু আমরা পরোটা বানিয়ে খেয়ে নেবো। আটাটাকে 5 মিনিট রেস্ট দিয়ে এখানটায় দেখো চলে এসেছি। ও বললো মা আমি লুচি খাবো। যেহেতু ও কালকে রাত্রেবেলা লুচি খেয়েছিল, ওর কিন্তু বেশ ভালো লেগেছে লুচিটা, যার জন্য আজকে সকালবেলা ফেরও লুচি খাবে বলতে আমি দুটো লুচি ওকে ভেজে দিলাম। দেখো বাচ্চারা তো খাবে বলবে, খাবে কি আর, তাই তো আমি দুটোই ভেজে দিয়েছিলাম। ও বলছিল আমি আরো ভেজে দাও, বাট ও দুটো তাই পুরোপুরি খায়নি জানো, ওই জন্য আমি দুটোই করে দিয়েছিলাম কম করে। হ্যাঁ, খেলে নিশে আমি আরো ভেজে দিতাম। তো ও তো এখানে দুটো ঠিক মতন খেলো না, আর ওর স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমি ভেবেছিলাম একটু চকলেট পাউডার ইউনিক টাইপের কিছু বানিয়ে দিই, বাট লাস্ট মোমেন্টে না প্ল্যান চেঞ্জ করে দিলাম। ওর বাবা বললো স্কুলে খাবে কি খাবে না তার তো কোনো ঠিক নেই, এক কাজ করে এমনি নর্মাল পাউডার দিয়ে দাও, ও ঘরে আসলে ওটাকে দিয়ে দেবে, খায় তো খাবে। এখন যেমন কথা তেমনই করেছি। তারপরে এখানটা দেখো এই যে এটা সরিয়ে নিচ্ছে, নিয়ে ওখানটায় তাওয়া বসিয়ে দিচ্ছি। ওই যে বললাম আমাদের সাথে সাথে ওর সাথে সাথে আমাদেরও কিছু একটু রুটি বা পরোটা যাই হোক ভেজে নেব। তারপর আমাদের বড় সোনা উঠেছে অনেকক্ষণ আগে, বাট ওকে ব্রাশ করতে বলছে, ও ব্রাশ মোটেই করতে চাইছিল না। তারপরে খুব কষ্টে নিচে এসে ব্রাশটা আমার কাছ থেকে নিল এবং ব্রাশ করতে গেল। আর এখানটায় দেখো চকলেট পরোটা বানাবো বলেছি, দেখে খুব খুশি হয়েছে। 10 টাকা পকেট চকলেট সেরাম কিনতে পাওয়া যায়, ওই চকলেটই। আর এই যে দুটো লুচির সাথে বললাম আমি চকলেট দিয়ে খাবো, তো চকলেট ওকে একটুখানি পাশে করে দিয়েছি, খেয়েছে। তো চকলেটগুলো সবই, কিন্তু লুচিগুলো পুরোপুরি খায়নি। তো এখানটায় দেখো আমি পরোটাটা বেলে নিয়েছি, আর যেহেতু চকলেট বাইরে বেরিয়ে গেছে প্রচুর পরিমাণে চিপকে যাচ্ছিল, তাই একটুখানি তেল দিয়ে ভাজলাম। ভেবেছিলাম বাটার দিয়ে ভেজে দেবো, তোর বাবা বললো না বাটার দিও না, বাটার দিলে ভালো লাগবে না, যেহেতু তো চকলেট আছে আবার তার উপরে আবার বাটার, বাটারটা দিলাম না। আর জানি না সাধারণত আমার কিন্তু এত সকালবেলা কোনোদিনই ঘুম ভাঙে না, আজকে হঠাৎ মাত্র ঘুমটা ভেঙে গেছে, কেন কিসের জন্য সেটাও জানতে না। এমনি কালকে রাতে শোয়ার সময় আমি বলেইছিলাম যে কালকে সকালবেলা তোমাকে উঠতে হবে না, আমি উঠে ওর টিফিন বানিয়ে দেবো। তো জানি না মাথার মধ্যে হয়তো ওটাই ঘুরপাক খাচ্ছিল। হ্যাঁ, ডেলি তোমাদের দাদা ভাই তো টিফিন বানিয়ে দেয়, আজকের আমি বানিয়ে দিলাম। এমন নয় যে রোজই আমি বানাই, এর আগে পুরো একটা বছর আমি বানিয়েছি, আর এই একটা বছর তোমাদের দাদা ভাই বানালো। দেখো ঘরের কাজ যদি দুজন মিলেই করা যায় না, সত্যি খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ফাস্ট ফাস্ট হয়ে যায়, কোনো দিকে কোনো ঝামেলাই থাকে না। তারপরে দেখো এখানটায় ওর জন্য যে পরোটাটা করেছিলাম ওটা ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি, কারণ ওর খেতে সুবিধা হবে। বাট ও যদি স্কুলে কাটতেই বসে যায় বা ছিটতে বসে যায় তাহলে ওর আর খাওয়া হবে না। 5 থেকে 10 মিনিট টাইম দেয় ওদেরকে খাওয়ার জন্য, আর বাচ্চাদের তোমরা তো জানোই যে বাচ্চাদেরকে 5 থেকে 10 মিনিট ওদের খাওয়ার টাইম মানে কতটাই কম টাইম, ঘরে 2 ঘন্টা ধরেও ওরা খেতে পারে না। ওই পরোটার সাথে ওকে দিয়েছিলাম একটুখানি সস, আর ওই যে বললাম কালকে রাত্রে ঘুগনি আছে, ঘুগনিটাকে একটু গরম করে নিচ্ছে। আর আমরা কিন্তু সাধারণত সকালবেলা করে কোনোদিন টিফিন করি না, বাট আজকে করলাম, বেশ ভালো লাগলো। হ্যাঁ, এবং তোমাদের দাদাভাইও বলেছে যে সকালবেলা করে যদি এরকম একটু একটু টিফিন করা যায় বেশ ভালো হয়। ওই যে সকালবেলা উঠতে আলসি লাগে এবং খেতেও, আমি তো চা খাই, ও কিছুই খায় না, তো ভাবছি আজকের থেকে করবো। বেশিরভাগ সময় কিন্তু সকালে টিফিন করার মতন আমাদের ঘরে কিছু থাকে না, যার জন্য করে হয়ে ওঠে না। তারপরে দেখো এখানটায় সমস্ত কিছু রেডি করে নিয়ে তরকারিটা গরম বসিয়ে আমি ব্রাশ করে নিলাম। তারপরে ও তো লুচিটা খেলো না, যার জন্য একটুখানি ওকে দুধ আর রিং করে দিলাম, সেটাও বাবু খায়নি, ওর বাবার সাথে বসে একটুখানি পরোটা খেয়েছে। দেখো যারা পায় না তারা সত্যি কত কষ্ট পায় বলো, আর আমাদের বাচ্চা কাচ্চা পাচ্ছে বলে কত কষ্ট ওদের হচ্ছে খেতে। যাই হোক, এখানটায় দেখো আমি সমস্ত কিছু রেডি করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, যেহেতু ও যাবে বড় সোনাকে নিয়ে স্কুলে, আর আমি আমার জন্য এখানটায় একটু চা বসিয়েছি। সরকার থেকে যে পাউডার দুধটা দিয়েছে না, একদম ভালো না, কেমন জানি একটু বালি বালি মতন, যার জন্য আমি বড় সোনাকে বা ওর বাবা খায় না, আমি খেয়ে নিই চা করে। তোমাদের দাদাভাই খেয়ে নিয়ে বলছে বাসি লুচি বেশ ভালো লাগে তো খেতে। আমি বললাম হ্যাঁ, আর আমার তো বাসি লুচি বেশি ভালো লাগে। আর এখানটা আমি খাচ্ছি, আর তোমাদের দাদাভাই দেখো শশা তুলে দিয়েছে, আর শশাটা বেশ কেমন একটা গ্যাস হয়ে গেছে, ও খাচ্ছে না আর আমাকে তুলে দিচ্ছে, যার জন্য হাসছি। তো দেখো আমি এখানটায় কিন্তু পরোটা দিয়ে বেশ 2-3টে পরোটা খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই খেয়েছে 2টো। তারপরে এখানে আমরা হাসছি গল্প করছি, কত রকম কিছু না হচ্ছে। তারপরে দেখো এখানটায় আমি ভাবলাম ও যে বাইটটা তুলছে ওটা হয়তো বড় সোনাকে দেবে, ও তো ওটা খাচ্ছে না, রুটি খাচ্ছে মানে পরোটা খাচ্ছে। তারপরে দেখলাম না, ইনি তো বড় সোনাকে খাওয়ানো বাদ দিয়ে এদিকে আর এক বড় সোনা খেয়ে নিল দাবাস করে। আমি বলছি আমি ভাবলাম হয়তো ওকে খাওয়াবে, বলছে না ও আর খাবে না বললো। তো যাই হোক এখানটায় দেখো এই যে রুটি ছিল, তারপরে
খেয়ে নিল, আর আমি এখানটা আর রুটি খাবো না, এই যে ঘুগনিটা খেয়ে শেষ করবো। এখানটায় ওই যে বড় সোনা টিফিন গুছিয়ে দিচ্ছে, ও খাবে। আর এখানটায় যেহেতু ন্যাপকিনটা ধোয়া হয়নি, তো ওর বাবাকে বললাম যে নিচের দিকে টিস্যু দিয়ে দেবে ওকে, যেহেতু এর ভিতরে ন্যাপকিন নেই। সাথে একটু সস দিয়ে দিয়েছি, সস বাড়ন্ত হয়ে গেছে, যেটুকুনি ছিল ঠুকে ঠাকে ওইটুকুনি দিয়ে দিয়েছি। তো চলো, ওরা বেরিয়ে যেতে দেখো সোনা ঘুমিয়েছে, অনেকক্ষণ নিয়ে কোলের মধ্যে বসেছিলাম, তারপর দেখছি ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে আর চোখটা খুলছে, ঘুমাচ্ছে আর চোখটা খুলছে। আর আমার পেয়েছে পটি, তো ওকে যতক্ষণ না ঘুম পাড়াবো ততক্ষণ আমি যেতে পারবো না। একটা হাত খুব কষ্টে সরিয়েছি ওই যে বালিশটা দিয়ে, আর একটা হাত যে ওর আমি পায়ের উপরে দিয়ে রেখেছি, ওই হাতটা না কিছুতেই সরাতে পারছি না, যেই একটুখানি সরাচ্ছি ও নড়ে যাচ্ছে। তো বুঝতে পারে যে হ্যাঁ আমার উপরে কিছু একটা আছে, যেমন কি আমার হাতটা ও মানে বুঝতে পারছে। তো ওই যে গেঞ্জিটা দিয়েছি, বাট হ্যাঁ ও কিন্তু যেই আমি হাতটা নড়াচ্ছি ও নড়ে যাচ্ছে। মানে এত বুদ্ধি এইটুকুনি ছেলের মাথায় বলার মতো না। তো আমি মানে এত জোরে আমার পটি পেয়েছে যে মনে হচ্ছে ওকে ছেড়ে দিয়ে আমি ছুট মেরে চলে যাই, কিন্তু উঠলে কাঁদবে। সাধারণত ও ঘুম থেকে উঠে কিন্তু কাঁদে না, খেলা করে, বাট হ্যাঁ এই ঘুমটা যদি ভেঙে যায় তো কাঁদবে, কোলে ওঠার জন্য কাঁদবে। ও যে এমনি ঘ্যান ঘ্যান করবে তা কিন্তু নয়, ওর একটা কোল অভ্যেস হয়ে গেছে। তারপর অনেক কষ্টে তো ওকে আমি সরিয়ে সারিয়ে দিয়ে বেশ ভালো করে ঘুম পাড়ালাম। আর ওই যে উপরের দিকে যে লাল বালিশটা দেখা যাচ্ছে, ওই বালিশটা আমি ওর উপরে চাপা দেবো, যাতে ও বুঝতে পারে যে হ্যাঁ আমার উপরে কিছু একটা আছে। বাট বালিশটাকে আনবো কি করে সেটাই ভাবছি। তো দেখো খুব কষ্টে তো আমি সরিয়েছি হাতটা, বাট তার মধ্যেই কিন্তু একটুখানিও নড়ে গেছে। বাট নড়ুক, কোনো ব্যাপার না, ওকে আমি ঘুম পাড়িয়েই যাবো, কারণ আমার খুব জোরে পেয়েছে পটি, আর পটি না করলেই নয়। তো চলো ওকে তাড়াতাড়ি করে একটু ঢাকাঢুকি দিয়ে দিই, দিয়ে আর আমি যাবো। তো দেখো বাইরে কম্বলটা দিয়েছিলাম, নিয়ে এসে ওকে চাপা দিয়ে দিয়েছি। আর এই যে ছিল ভিডিওটা, এই চলো টাটা।